আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইবার ডক্টর মিজানুর রহমান আজহারিকে একজন বক্তা তিনি ফেরাউনের ভাতিজা, এমনকি তাকে মালাউন বলে গালি দিলেন। তো এই বক্তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তিনি কেনই বা বললেন। সামান্য একটা বক্তব্যের ছোট্ট একটা ক্লিপ নিয়ে, 2 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে, তো আমরা তার বক্তব্যটা আগে শুনে আসি, তারপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে আসতেছি। মিজানুর রহমান আজহারি, তোর ছাতা যদি ফেরাউন হয় তাহলে শুন, তুই হচ্ছিস বর্তমানে বড় একজন মালাউন। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমি ওই দিন কোথায় বলছিলাম, যার চাচা ফেরাউন সেই তো মালাউনই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিজানুর রহমান আজহারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? কারে দেখতে দেখছেন নি? হ্যাঁ, চাচার ইতিহাস। আমরা তার বক্তব্যটা শুনলাম। এখানে আজহারি সাহেব তিনি বলেছেন যে আমি মিশরে ওই জাদুঘরে গেলাম, দেখি যে ফেরাউন চাচা শুয়ে আছে, একটা রূপক কথা বললেন। তো দেখছেন কত বড়, প্রত্যেকটা কথার পিছনে পিছনে একটা উদাহরণ, এক্সাম্পল, প্রত্যেকটা তথ্য সব কিছু ভুল ধরার জন্য মানুষ যেন পিছনে লেগে আছে। এইটা একটা ভুলের বিষয় হয়। তো আসলে তিনি বলেই ফেলছেন, যেহেতু আমরা কোরআন হাদিস থেকে দেখে আসি, তো এইটা বললে কি আজহারি সাহেবের ইমান যাবে, নাকি তিনি মালাউন হয়ে যাবেন, নাকি তিনি ফেরাউনের ভাতিজা হয়ে যাবেন? কারণ অনেকেই তো আমরা হিন্দুদের তাদের ধর্মের যে কোনো লোককে দাদা বলে সম্বোধন করি, বা একটু পিতার সমতুল্য বয়সের কাকা বলে সম্বোধন করি, এগুলো বলি। তো হিন্দুরাও তো কাফের, ফেরাউনও তো কাফের। তো আমরা তাদেরকে বলি, হয়তো সে বড় কাফের, এগুলো ছোটো কাফের বলা যাবে কি না? আমরা হাদিস থেকে একটু ঘুরিয়ে আসি, আমরা হাদিস থেকে একটু জানিয়ে আসিল যে অমুসলিমদের মাঝে প্রচলিত ব্যবহৃত যে শব্দগুলি ব্যবহার করা হয়, এগুলোতে যদি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে শিরিক এবং বেদাতের গন্ধ এগুলোতে না থাকে, তাহলে নিঃসন্দেহে এই শব্দটি ব্যবহার করা যায়। এটা সহিহ আল বুখারী হাওলা 1360 নাম্বার, সহিহ মুসলিম হাওলা 24 নাম্বার এটা হাদিস। এইখানে রয়েছে যে যদি কোনো মুসলিম ব্যক্তি অমুসলিম ব্যক্তিকে সে যদি তাদের ধর্মীয় কোনো সম্বোধন দিয়ে, সম্মানসূচক সম্বোধন দ্বারা ডাকে, তাহলে এটাতে যদি শিরক এবং বিদআত না থাকে, তাহলে এতে কোনো দোষ নেই। এটা বুখারী শরীফের 1360 নম্বর হাদিস। আচ্ছা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আরেকটা হাদিসে আসি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদেম ছিলেন, দীর্ঘ 10 বছরের খাদেম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটা বলে সম্বোধন করতেন। এটা সহিহ মুসলিম 2151 নম্বর হাদিস। আচ্ছা, নবীদের স্ত্রীগণকে আমরা সকলেই উম্মুল মুমিনিন বা মা বলে ডাকি। এটা সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। তো নবীদের স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন, এই স্ত্রীগণ কি আমাদের সত্যিকার কি জন্মদাতা মা? কিন্তু আল্লাহ তাআলা সম্মান সুযোগ হিসাবে মা বলতে দেখতে বলেছেন। যেমন আমরা অনেকে আমাদের পিতৃর সমতুল্য লোককে চাচা বলি, তার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের সন্তান সমতুল্য কোনো লোককে আমরা বেটা বলে সম্বোধন করি। যেমন আমরা বৃদ্ধ কোনো লোক দেখতে পারি, তাকে বাবা বলি। আচ্ছা, এবার আসো, তথাকথিত সুন্নি নাম দিয়েছেন, তারা পীর সাহেবকে বাবা বলে। বাবা আলী, শাহ আলী, বাবা গরিবে নেওয়াজ, এই ধরনের বাবা বলে তারা সম্বোধন করে। তো এখানে যে ফেরাউন তাকে চাচা বলল, কিটা? এটা আজহারি সাহেব বলছে রূপক অর্থে। কী রূপক অর্থে? তিনি তো আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেখানে অনেক দিন পর্যন্ত রয়েছেন। ইউরোপ, আফ্রিকা, আরব, এই উপমহাদেশের কান্ট্রিগুলোতে তাদের একটা সামাজিক প্রচলিত রয়েছে যে যদি কেউ পিতার সমতুল্য লোক হয়, তাহলে সম্মানসূচকভাবে তাকে চাচা বলতে ডাকতে হবে, বা চাচা বলে তারা ডাকে। তাহলে এটা ল্যাঙ্গুয়েজ দ্বারা তাদেরকে, বা সামাজিকতার ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা তাকে সম্মান দিলেন। মার সমতুল্য হলে ভারতবর্ষে রয়েছে, সেখানে তারা মা বলে ডাকবেন। মেয়ের সমতুল্য হলে তাকে মা বলে ডাকবেন বা বেটি বলবেন। ছেলের সমতুল্য যদি বয়স হয়,
তাকে ছেলে বলে সম্বোধন করবেন। এটা এই তিনটা যে উপমহাদেশের কান্ট্রি রয়েছে এগুলোতে সামাজিকতার একটা বাধ্যবাধকতা রয়েছে যে অবশ্যই সে সম্মান দিল অমুক লোকটি সম্মানিত। হয়তো তিনি অনেক দিন থেকে সেখানে থেকেছেন, ওই দেশের লোকজন ফেরাউনকে চাচা বলে হয়তো সম্বোধন করে, তিনি মুখ ফসকিয়ে চাচা বলেছেন বা উপহাস করেই কথাটা বলেছেন অথবা রূপকর্তী কথাটা বলেছেন। এই কথাটার ভুল ধরার এমন কি রয়েছে এখন আপনারা চিন্তা করুন তো। আপনারা হয়তো এখন অনেকে বলবেন, আমাকে হয়তো গালিগালাজ করবে যে দেখুন ইনি আজহারী সাহেবের পক্ষপাতিত্ব করতেছে ইত্যাদি বলবে। আরে ভাই না, এই ধরনের এক্সাম্পল বিভিন্ন বক্তা বিভিন্ন মাহফিলে অনেকেই বলে থাকে। আমরা কি বলি না, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা যার বাড়িঘর যে ভাঙা হচ্ছে, আমরা বলি যে গণতন্ত্রের মা খালেদা জিয়া, বলি কি না? এগুলো আমরা বলি তো। অনেকে বলে যে জাতির জনক, জাতির পিতা, তাই বলে কি আমাদের জন্মদাতা পিতা মুজিবর হয়ে গেছে? হ্যাঁ, তারপরে হিন্দুদেরকে বলি যে দাদা, বড় যদি দাদা হয়, তো এই দাদা কেন বলি? এটা তাদের ধর্মের প্রচলিত সমাজে রয়েছে যে যদি কেউ হিন্দু সমাজে ভাই সমতুল্য হয়, ব্রাদার সমতুল্য হয়, তাহলে তাকে দাদা বলে সম্বোধন করে। এটা তাদের সামাজিকতার মধ্যে একটা সম্মান। তো এই সম্মানের মধ্যে তো আমরা এইটা মনে করি নাই যে আমি একজন মুসলিম আর সে হিন্দু বা কাফের, তার সঙ্গে আমার একেবারে একাকার হয়ে গেল, আমি তাকে সব কিছু বাদ সাদ দিয়ে আমি মুসলিম হওয়া সত্ত্বেও তাকে আমি আমার নিজের ভাই বলে সম্বোধন করে নিলাম। এটা তো এই না। তো যে আপনারা বাবা গরিবে নেওয়াজ বলেন, আপনারা বলেন খাজা মঈনুদ্দিন, তারপরে বলেন যে বাবা পীর, বাবা শাহ আলী, এগুলো যদি আপনারা বলেন, পীর বাবা বলেন, এতে কোনো যদি অপরাধ না হয়, তাহলে একটা এক্সাম্পল সম্বোধন, আমি তো বললাম যে ইউরোপ, আফ্রিকা এবং আরব কান্ট্রিগুলোতে তাদের সামাজিকতার বাধ্যবাধকতা রয়েছে, তারা সকলেই সেখানে আঙ্কেল বা চাচা বলে সম্বোধন করে। এই জন্য হয়তো আজহারী সাহেব তিনি বলেছেন। তো আসলে কি আজহারী সাহেব এইটা বলেছেন যে আপনি বলেছেন যে ফেরাউনকে চাচা বলে সম্বোধন করলো, আর এখানে কি বললো, ফেরাউনের ভাতিজা হয়ে গেল, সে ফেরাউনের ভাতিজা হয়ে গেল, ফেরাউনকে চাচা বলে সম্বোধন করলো। এটা কি করে এত, আপনি তো কথাই বুঝতে পারেননি, আপনি তো এক্সাম্পলই বোঝেন না, আপনি তো ওয়াজ নাই বোঝেন, তাহলে এটা আপনি আলোচনা শুনবেন কেন করবেন? যেমন এই দেশের মধ্যে অনেকে বলে যে জাতির চাচা মরহুম এরশাদ সাহেবকে অনেকে জাতির চাচা বলতো। তো এরশাদ কে চাচা বলতো, এরশাদ কি আমাদের বাপের ভাই হয়ে গেছে? হ্যাঁ, এই ধরনের আমরা দেশের মধ্যে কত না কাকে বাবা মা বলি। আমাদের অনেকে শিক্ষকরা অনেক সময় আমাকেও বলেছে যে বাবা তুমি যাও। আমরাও শিক্ষককে অনেক সময় বৃদ্ধ বয়স সমতুল্য হয়েছে, তাকে বলি যে বাবা আসুন। এতে সমস্যার কি? এটা সামাজিকতা। শ্বশুরকে আমরা বলি যে বাবা, শাশুড়কে বলি যে মা। আমরা এইরকমভাবে বিভিন্ন তো বলিয়ে থাকি। মার সমতুল্য যারা আছে তাদেরকে তো আমরা খালা আম্মা বলি, তাদেরকে তো আমরা চাচি বলি, অন্য বিভিন্ন সম্পাদন লোককে আমরা কাকা বলি। তো এটাই এক্সাম্পল। এইখানে একজন ভুল ধরিয়ে, এই যে দেখেন একজন আলেমের পিছনে এই প্রত্যেকটা যদি এখানে সুতা এমন ধুলি কণার সমপরিমাণ যদি ভুল ধরতে এইভাবে পিছে লেগে থাকেন, তাহলে দেখা যাবে যে হকপন্থী কথা আর এই দেশের আলেমরা বলতে চাবে না। আর এই মাঠটা আপনাদের জন্যই ছেড়ে দিয়ে চলে যাবে হকপন্থী আলেমরা। আপনারা যা পারেন করেন, শিরিক বিদআতে সব আপনারা লিপ্ত হয়ে যান। ভালো আলেমের এই দেশে বক্তব্য দরকার নেই। আর আমি বলি এটা যে আপনারা এত ভুল না ধরে এক কথায় আপনারা বলে দেন যে এই দেশে আর হক কথা বলার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আমরা যা পারি তাই করি, বিদআত করি, শিরিক করি, আমরাই থাকি, তোমরা যারা হক কথা বলো তোমরা চলে যাও। এক কথা বলে দেন, দেখি জনগণ কোন দিকে সাপোর্ট দেয়। তাছাড়া আপনাদের উদ্দেশ্য কি? এখানে তো ভুলের আমি কিছু দেখলাম না। দেখে ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রয়েছে। তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, হেই ম্যান, হোয়াটস আপ, কেমন আছো, কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা হইলো কেমনে, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? তাই আজকে যে আমরা হাদিস এবং কোরআন থেকে যেটুকু আলোচনা করলাম, অবশ্যই আমরা এখানে বুঝে সুঝে আপনাদের নিজ মতামত আপনারা ব্যক্ত করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।